প্রতিদিনই কি রান্না করব এর জন্য একটা বাড়তি টেনশন। সংসারের কাজগুলো সব এক এক করে গুছিয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকেই আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, এরপর এক গ্লাস চিয়া সিড খেয়ে নিলাম। মাঝখানে চিয়া সিডটা অনেক দিন খাওয়া হয়নি, তো ভাবলাম যে চিয়া সিডটা আবার খেতে হবে। চিয়া সিডটা খেয়ে আমি অনেকটা উপকার পেয়েছি, তো যার জন্য আবার নতুন করে আর কি এখন খাওয়া শুরু করলাম। আর চিয়া সিডটা খেলে কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো তেমন কোনো একটা ক্ষুধা লাগে না। অফ ক্যামেরাতে আমি আটাটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তো এটা এখন আমি এই তো ভালো করে একটু মথে তারপরে আমি এই তো রুটি বেলে নিচ্ছি। তবে রুটি না, আমি এগুলো পরোটাই বানাবো। ভিডিওর শুরুতে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টি এবং ছোট সোনামণিদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো যারা ভিডিওটি ক্লিক করেছেন কিন্তু এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ, তো প্রতিদিনের কাজকর্মগুলো দিয়েই কিন্তু আমার ব্লগটা আমি সাজিয়ে থাকি। তো এই তো এখানে আমার চা বানানো হয়ে গিয়েছে। প্রতিদিন সকালবেলা কিন্তু আমার দুধ চাটা খেতেই হবে, তো এটা কিন্তু একটা আর কি অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তো ছোটোবেলা থেকে যেহেতু চা খেয়ে অভ্যাস, তো আমিও যেমন চা পাগল মানুষ তেমনি কিন্তু আমার 2টা মেয়েও। তো যাই হোক, এই তো আমি কিন্তু যখন চা খাচ্ছিলাম তখনই আমি কাপড় চোপড়গুলো আলাদাভাবে একটু ভিজিয়ে রেখেছিলাম। এগুলো সব পরার কাপড় চোপড়, 2 দিন কাপড় চোপড় ধোয়া হয়নি, আর এই যে অনেকগুলো কাপড় চোপড় জমা হয়ে গিয়েছে, তো ভাবলাম যে আগে কাপড় চোপড়গুলো আমি ভিজিয়ে দিই। তো নাস্তাটা করে আমি কিন্তু কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি। আর এই কাপড়টা যত তাড়াতাড়ি ধোয়ার কথা ছিল তত তাড়াতাড়ি কিন্তু ধোয়া হয়নি। তো কেন ধোয়া হয়নি সেটা একটু পরেই বলছি। তো আমি কিন্তু মেশিনে কাপড় দিয়ে এরপর আমি এই যে আমার ডাইনিং টেবিলটা চারপাশটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর দেখেন কারেন্ট চলে গেল, একেবারে কিন্তু অন্ধকার হয়ে গিয়েছে। আর ওয়াশিং মেশিনের কাপড় ধোয়াটাও কিন্তু এখন অফ হয়ে গেল। তো কি আর করা, ক্যামেরা ঠিকই অন আছে আর আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি। কতবার যে কারেন্ট গিয়েছে, 28 মিনিটে দিয়েছিলাম যে 28 মিনিটের মধ্যে আমার কাপড়টা ধোয়া হয়ে যাবে, সেখানে দেখা গিয়েছে কি 3 থেকে 4 ঘন্টা সময় লেগে গিয়েছে। কারেন্ট বারবার আসছে আর গিয়েছে, আবার যখন কারেন্ট আসছে তখন আবার ক্যামেরাটা অন করি। তো আমি কিন্তু টেবিলটা খুব সুন্দর করে ক্লিন করে নিলাম। আর এই তো সোফাটাও আমি অফ ক্যামেরাতে ছেড়ে নিয়েছি। তো টি টেবিলে রাতে বসে যেহেতু খাওয়া দাওয়া হয়, তো দেখা যায় রাতে যখন জবার আব্বু বাসায় আসে তখন ও কিন্তু টেবিলে বসে তেমনভাবে একটা খেতে চায় না, সে সোফায় বসে ভাত খাবে আর বসে বসে টিভি দেখবে। তো যত কিছুই বলি না কেন, তো সে তার একই কথা, না আমি সোফায় বসে ভাত খাবো আর টিভি দেখব। তো দেখা যায় কি তার একার জন্য যদি সব কিছু নিয়ে আসা হয় তাহলে দেখা যায় একে একে তারা 2 মেয়েও আর কি ওই পাশ থেকে বলে যে বাবার সাথে আমরা এখানে বসে ভাত খাবো। তা আমি আর একা ভাত থাকবো কেন, তখন দেখা যায় কি সব পরিবারে এই রুমে বসে ভাত খাই। তো যার কারণে কিন্তু টেবিলটা আমি প্রতিদিনই কি করি যে রাতে তো আর ওইভাবে মোছা বা ক্লিন করা হয় না। তো এই যে পরের দিন সকালবেলা যখন সব কিছু গুছিয়ে ফেলছি তখনই আর কি একটু পানি স্প্রে করে টেবিলটা ক্লিন করে নিলাম। আর স্পাইডার প্লান্টের গাছটা আমি একটু ড্রেসিং টেবিলের পাশেই রাখলাম। মাঝে মাঝে দেখা যায় কি ঘরের গাছগুলো কিন্তু আমি একটু এদিক সেদিক করে রাখি, ভালো লাগে। তো এই তো রান্না করতে যাবার আগেই কিন্তু আমি আমার সংসারের কাজগুলো সব এক এক করে গুছিয়ে নিচ্ছি, তারপর আর কি দুপুরে আমি রান্নাটা করব। তো এখানে আমার এই যে রাউটার রাখা হয়েছে, তো চারপাশটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। একদিন না মোছা হলে দেখা যায় কি ধুলোর একটা স্তূপ পড়ে যায়, তো প্রতিদিনই কিন্তু এগুলো আমাকে মুছতে হয়।
এমডি তানিম আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু আমি অনেক অলস, তোমার রুটিনটা আমাকে দিও, তোমার সব ভিডিও আমি দেখি। তো আপুর উদ্দেশ্যে বলছি, আপু যেহেতু আপনি প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন, তো আসলে রুটিন বলতে আপনি যদি আমার ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে দেখবেন যে আমি প্রতিদিন কিন্তু একই নিয়মধারা কাজ করি, তবে মাঝে মাঝে কিন্তু রুটিনটা একটু চেঞ্জ হয়ে থাকে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠি কিন্তু আগে নাস্তা করি, বা যেদিন কাপড় চোপড় ভেজানোর দরকার মনে হয় সেদিন কিন্তু আমি কাপড় চোপড়গুলো আগে আমার রেডি করা থাকে, যেগুলো ভিজাবো সেগুলো আমি আগে ভিজিয়ে ফেলি। যেহেতু ওয়াশিং মেশিনের পানিটা সকালবেলা খুব ঠান্ডা থাকে, আর আমি সবসময় কি করি একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে তারপর আমার কাপড় চোপড়গুলো ভিজাই। তো যেহেতু ওইভাবে আমি ভিজিয়ে থাকি তাই আর কি আলাদা করে আর কি ভিজাই, তারপর আর কি দেখা যায় নাস্তা খাওয়ার আগে অথবা নাস্তা খাওয়ার পরে যখন মনে হয় যে কাপড়ের ময়লাটা মোটামুটি উঠে গিয়েছে তখন আর কি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিই। তো আমি কিন্তু আজকে এই যে ওয়াশিং মেশিনে অলরেডি কাপড় দিয়ে আমি আমার ঘরের এক এক করে সবগুলো কাজ গুছিয়ে নিয়েছি। অফ ক্যামেরাতে কিন্তু আমি আমার বিছানা গুছিয়ে নিয়েছি, তারপরে সোফা, ড্রেসিং টেবিল সব কিছু কিন্তু ক্লিন করে নিয়েছি। তো দেখা যায় কি প্রতিদিন কিন্তু ঘুরে ফিরে একই কাজ হয়, যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ। তো যাই হোক, আমি ঘরটা যখন ঝাড়ু দিচ্ছিলাম তখন আমার বড় মেয়ে আর কি চলে আসে। তো এর মধ্যে কিন্তু আমি ক্যামেরাটা অফ করে আর কি বা গিয়ে তারপরে আমি দরজাটা খুলে দিয়ে আসি। এখন প্রায় দুপুর 12:30টার মতো বাজে। তো শনিবারও ওর স্কুলটা এখন থেকে আর কি খোলা থাকবে, তবে হাফ টাইম। তো যাই হোক, সে আসার পর তার কিছু পার্সেল থাকার কথা, সেগুলো নিয়ে সে কথা বলছিল যে তার পার্সেল এসেছে কিনা। আর এই যে আসার পর দেখতে পেলেন যে তার হিজাব, তারপরে তার নেকআপ যেখানে যেটা আছে সেটা খুলে সোফায় রাখছে, আবার খাটে রাখছে। আমি কিন্তু ঘর ঝাড়ু দিচ্ছি আর মেয়ের সাথে একটু চিল্লাচ্ছিলাম যে সব জিনিসপত্র নিয়ে ওগুলো বারান্দায় মেলে দাও, আর না হয় একটু পানি দিয়ে ওগুলো একটু কেচে দাও, তাহলে আর ঘামের গন্ধটা থাকবে না। তো যাই হোক, এরপর মেয়ের কথা বললাম। আর এই যে আমার থাই গ্লাসটা, এটা কিন্তু ওই যে বৃষ্টি হয়েছিল, বাইরে কিন্তু অনেক কাদা পানি ছিটে ভরে আছে, আর সামনের গ্লাসটাতে দেখা যায় আমার ছোট মেয়েটা বেশিরভাগ ও গ্লাসের মধ্যে হাত দিয়ে গ্লাসটা এদিক সেদিক করে আর কি খুলে। তো ভাবলাম যে গ্লাসটা যেহেতু একটু দাগ পড়ে গিয়েছে, তো আমি এই যে টাওয়ালটা বেশ ভালো করে সাবান দিয়ে ধুয়ে এরপর আর কি আমি গ্লাসগুলো পরিষ্কার করে নিলাম। আমি কিন্তু গ্লাসে পরিষ্কার করার জন্য কোনো কিছুই ব্যবহার করিনি, শুধু টাওয়ালটা সাবান পানি দিয়ে ধুয়ে ভালো করে তারপর কিন্তু গ্লাসটা পরিষ্কার করে নিচ্ছি। আর গ্লাসের পাশে এই যে স্টিলগুলো আছে এগুলো আমি একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। আসলে সংসারের কাজ যখন যেটা করি না কেন আমি একটু সময় হাতে নিয়ে করার চেষ্টা করি, এতে করে দেখা যায় কি আমার কাজটা একটু সময় নিয়েও যদি করি কাজটা কিন্তু খুব সুন্দর এবং নিখুঁতভাবে আমি করতে পারি। মাঝে মাঝে আমার এই ঘরের কাজগুলো দেখলে আমার মেয়েরাই বলে যে আম্মু তুমি কি এ বাসায় সারা জীবন থাকবে, এত পরিষ্কার করার দরকার কি। আমার কথা, যতক্ষণ আমি এই বাসাটাতে আছি ততক্ষণ পর্যন্ত এই বাসাটা আমারই মনে হয়, কারণ আমি এটা নোংরা করে রাখলে আমার ঘরের জিনিসপত্রই কিন্তু দেখা যায় যে থাকবে। হয়তোবা রুমগুলো যদি পরিষ্কার না করি, আমার জিনিসগুলো যদি পরিষ্কার থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো দেখাবে না। তো অনেকেরই কিন্তু এমন মন মানসিকতা আছে যে ভাড়া বাসায় থাকি, এত পরিষ্কার করার দরকার কি, তবে ওইরকম মন মাইন্ড কিন্তু আমার কখনো নেই। তো যাই হোক, কাপড় চোপড়গুলো পরবর্তীতে প্রায় 3-4 বার কারেন্ট যাওয়া আসা করার পর অবশেষে ধোয়া হলো, আর আমি ছাদে এসে পড়লাম কাপড়গুলো মেলে দিতে। অনেক রোদ বাইরে, তো ওইভাবে ক্যামেরাটা আর বেশিক্ষণ আমি অন করিনি, মোবাইলটা এত প্রচুর পরিমাণে গরম হয়ে গিয়েছিল। তো এখানে আমার বড় মেয়ে আর কি কিছু পেঁয়াজ ছুলে ওইভাবে বক্সে করে রেখে দিয়েছিল, তো এখন আর বটি দিয়ে কাটাকাটি করতে ইচ্ছে হলো না। তো গতকালকে আমি যে মাছটা আর কি ধুয়েছিলাম ওটা তো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, তারপরে মুগ ডালটা ভেজেছিলাম ওটাও আমি অফ ক্যামেরাতে ধুয়ে আর কি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ওই পানি দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম সেটা আজকে আর কি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা যখন থালা বাসন ধুই। তো এরপর আমি এই তো এখানে এখন পেঁয়াজগুলো এই চপারে দিয়ে খুব সুন্দর করে একটু আর কি কুচি কুচি করে নেব।
আমার কোনো এক আপু জিজ্ঞাসা করেছিলেন আর কি যে চপারের দামটা কত পড়েছে। তো জানি না আপু আজকে আমার ভিডিওটি দেখবেন কিনা, যদি দেখে থাকেন প্লিজ একটি ছোট্ট করে কমেন্ট করবেন। তো চপিং বোর্ডটা আমি জায়গায় রেখে দিয়ে এখন পেঁয়াজটা আমি একটু কুচি করে নিচ্ছি। তো এটার দাম পড়েছিল 450 টাকা। আরও কয়েকজন আপু জিজ্ঞেস করেছিলেন, তো সবার উদ্দেশ্যে কিন্তু আমি দামটা বলে দিলাম। তো যাই হোক, খুব সুন্দর করে এটাকে আমার যতটুকু কুচি করে নেওয়া দরকার ততটুকু করে নিলাম। ব্লেডটা প্রচুর পরিমাণে ধার, তো চপারটা কেনার পর কিন্তু আমার মোটামুটি অনেকটা উপকারী হয়েছে। তো এখন আমি সেই মুগ ডাল দিয়ে আর কি মাছের মাথার মুড়ি ঘন্ট করব। এখানে প্রথমত আমি তেজপাতা দিয়ে দিলাম আর লং, এলাচ, দারুচিনি সব কিছু দিয়ে এখন আমি আরেকটু আর কি তেল দিয়ে দিলাম। তেলটা একটু কম মনে হচ্ছিল। আর এখন দিয়ে দিব পেঁয়াজ। সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখানে সব রকমের মশলা আমি দিয়ে তারপর আর কি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। তো আসলে যে আপুটার কথা আর কি বলছিলাম, যে আপু আমার রুটিন দেখতে চেয়েছে, সে আপুটার উদ্দেশ্যে বলছি যে আপু রেগুলার ভিডিও দেখতে থাকেন, দেখতে কিন্তু আমার কাজের রুটিনটা আপনার জানা হয়ে যাবে। তো এই পাশে আমি কিন্তু এই যে তরকারিটা আগে বসিয়ে দিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে। আর লাইন গ্যাসে যেহেতু গ্যাস নেই, সিলিন্ডারে যেহেতু রান্নাটা করতে হবে, তো আমি আর দেরি না করে চিন্তা করলাম যে আগে রান্নাটা বসিয়ে দিই। এ পাশ থেকে তরকারিটা হতে দেখা যাবে যে তারপরে আমি ঘরটা মুছে নিতে পারবো। তো মশলাটা আমি অনেকটা টাইম বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর মাছের মাথাটা দিয়ে দিলাম। তো মাছের মাথাটা দিয়েও কিন্তু অফ ক্যামেরাতে আমি অনেকটা টাইম কষিয়েছি মশলার সাথে। এরপর সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর আর কি চুলার জালটা কমিয়ে নেব। সব সময় কিন্তু আমি সংসারের সব কাজ সেরে এরপর কিন্তু আমি রান্নাঘরে রান্না করতে আসি। তবে আজকে কিন্তু আমার ঘরটা এখনও পর্যন্ত আর কি আমি মুছে নিতে পারিনি, কারণ ওই যে বললাম যে গ্যাস আসার অপেক্ষাতে আর কি আমি সত্যি বলতে আমি সকাল থেকে গ্যাস আসার অপেক্ষাতেই ছিলাম যে যদি গ্যাসটা আসে তাহলে হয়তো বা সিলিন্ডারে আর আমার রান্না করার প্রয়োজন নেই, আমি লাইন গ্যাসে খুব সুন্দর করে রান্না করে নিতে পারবো। কিন্তু দেখলাম যে প্রায় বেলা এখন 1টা পার হয়ে গিয়েছে, তারপরও গ্যাস আসছে না। তো যার কারণে চিন্তা করলাম যে না, তরকারি হতে ভাজি হতে তো সময় লাগবে। তো আর দেরি না করে আর কি পরবর্তীতে আমি সিলিন্ডারে আর কি রান্নাটা চাপিয়ে দিলাম। তো আমি মুগ ডালটা দিয়েও অনেকটা টাইম ভালোভাবে কষিয়ে তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর চিচিঙ্গাটা আমি অফ ক্যামেরাতে কুটে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দেব একটু আদা রসুন বাটা, আর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব কাঁচামরিচ, লবণ আর একটু পেঁয়াজ কুচি। তো সব কিছু দিয়ে আর কি আমি এটা রেডি করে রাখছি যে ওই পাশ থেকে যখন তরকারিটা হয়ে যাবে তখন আর কি আমি এই ভাজিটা আর কি বসিয়ে দিব। অফ ক্যামেরাতে কিন্তু আমি ভাতটাও রান্না করে ফেলেছি। গতকালকে আমি নিউ মার্কেট গিয়েছিলাম। আমার অনেক প্রিয় আপুরা ওখানে কমেন্ট করেছেন যে আমি হয়তো বা আমার ডাইনিং টেবিলের জন্য কিছু একটা কিনতে গিয়েছি, বা হয়তো ওই ভিডিওটি দেখার অপেক্ষাতেও অনেকে আছেন যে আসলে আমি কি কিনতে গিয়েছিলাম। তো সত্যি বলতে যে আমি ডাইনিং টেবিলেরই কিছু কিনতে গিয়েছিলাম সেখানে। তবে এই ভিডিওতে আর সেটা শেয়ার করব না, হয়তো বা যখন ডাইনিং টেবিলের টুকটাক সব কিছু কেনাকাটা শেষ হবে তখন একবারে আমি আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। তো এখন আর দেখাচ্ছি না যে আমি আসলে কি কিনেছিলাম বা কি কিনতে গিয়েছিলাম। তবে আমার প্রিয় আপুদের ধারণাটা ঠিকই যে আমি ডাইনিং টেবিলের জন্যই কিছু একটা কেনাকাটা করতে গিয়েছিলাম। আমার সকল আপুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এই দিক থেকে না আমি ওই পাশ থেকে যখন তরকারিটা হচ্ছিল তখন এই পাশ থেকে আমি ঘরটা মপ করছিলাম। আর এই যে অন্ধকার দেখতে পাচ্ছেন, তো এখন কিন্তু বাসায় আবারও কারেন্টটা চলে গিয়েছে। আমার ভিডিওতে সবাই কারেন্ট নেই শুনতে হয়তো বা বিরক্ত হয়ে যাবেন। তো কি আর করা, যখন যেটা থাকবে না সেটা নিয়ে হয়তো বা আমি একটু বেশি কথা বলি। তো এই পাশে আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমি একটু জিরার গুঁড়া আর কি দিয়ে দিলাম। আর ডালটা একটু পাতলা অবস্থাতে আর কি আমি নামিয়ে রাখবো, ঝোলটা বেশি একটা শুকাবো না। আর এই যে সব কিছু দিয়ে আমি ভাজিটা বসিয়ে দিয়েছিলাম, অনেকটা পানি উঠেছে। তো এই পানিটা দিয়েই কিন্তু এই চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে যাবে।
আঞ্জুমান আঞ্জুমান আইডি থেকে। তো আপু গতকালকে একটা কমেন্ট পড়েছিলাম, পরবর্তীতে দেখলাম আপু বড় একটা কমেন্ট করেছে। তো আপুর হাজব্যান্ডের সাথে ওমানে থাকেন। তো আপু সেই ওমান থেকে বসে বসে আমার ভিডিওগুলো খুব ভালোবাসা নিয়ে দেখে থাকেন। আসলে আপু যখন কমেন্টটা করেছে তখন সত্যি অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল যে আপু ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে। আপুকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে ওমানে বসে আপনি সময় সুযোগ করে যে আমার ভিডিওগুলো এতটা ভালোবাসা নিয়ে দেখেন। সত্যি বলতে যখন এত সুন্দর সুন্দর কমেন্ট পাই তখন কিন্তু হাজার কষ্ট বা যত খারাপ লাগা কাজ করুক না কেন তখন কিন্তু মনে হয় না যে ভিডিও অফ রাখি। মনে হয় যে আমি ভিডিও না দিলে আমার প্রিয় আপুদের হয়তো বা আমি এত সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে পারবো না। তো সকল রান্নাবান্না শেষ, আমার কিন্তু এখনও গোসল হয়নি। তো টেবিলে খাবারটা আর কি সব রেডি করে গেলাম। তো এরপর কিন্তু খাওয়া দাওয়া করে বিকেল দিকে আমি নিজেকে একটু সময় দিয়েছিলাম 2-3 ঘন্টার মতো। এরপর বিকেলে চলে আসলাম বাচ্চাদের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই রেডি করার জন্য। তো ফ্রেঞ্চ ফ্রাইটা না আমি আর 2-3 দিন আগে আর কি কুটে তারপরে হালকা একটু সেদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম। তো ডিপেই রেখেছি, আজ ভাজবো কাল ভাজবো এই করতে করতে আর ভাজাই হচ্ছিল না। আসলে বিকেলের নাস্তাটা নিয়ে না আমি অনেক অলসতা কাজ করে আমার মধ্যে, আর কি ওইরকমভাবে যে নাস্তা বানাবো সেটা করতে আর ভালো লাগে না সারাদিনের কাজকর্ম করার পর। তো চিন্তা করলাম যে না আজকে ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজেই দিই বাচ্চাদেরকে, যেহেতু 2-3 দিন যাবত এটা ডিপে রাখা হয়েছে। আমি যখন আর কি খাওয়া দাওয়া করতে বসি তখনই আর কি আমি এই ফ্রেঞ্চ ফ্রাইটা নামিয়ে রাখি। আর এখন যেহেতু অনেকটা বরফ ছুটে গিয়েছে তো তাড়াতাড়ি করে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা আর কি ভেজে নিচ্ছি। তো চাটা আর আজকে বানাবো না, এত গরম পড়েছে। তো ভাবলাম যে শুধু ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে আর টমেটোর সস দিয়ে আজকে নাস্তাটা হয়ে যাবে। তো গরমের জন্য পরবর্তীতে চাটা আর বানাইনি। তো যাই হোক, এই তো আমার খুব মজার একটা নাস্তা রেডি হয়ে গেল। আর আমার 2টা মেয়ে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই পছন্দ করে। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।